একদিন ঘুমের সময় আল্লাহর রাসূলের কাছে দুজন ব্যক্তি আসলো। এক ব্যক্তি আল্লাহর রাসূলের পায়ের কাছে বসলো, আর এক ব্যক্তি আল্লাহর রাসূলের মাথার কাছে বসলো। মানে এটা আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। তারা দুজন কথা বলবে আর নবী মাঝখানে এগুলো শুনবে। পায়ের কাছে বসছে একজন ফেরেশতা, মাথার কাছে বসছে একজন ফেরেশতা। তো এখন আপনাদেরকে আগে একটু বলে নি, তারপর বুঝতে পারবেন সহজে। তো পায়ের কাছের ব্যক্তি মাথার কাছের ব্যক্তিকে প্রশ্ন করে, তো ওনার কি হয়েছে? আর নবী এগুলো সব শুনতেছে, দেখতেছে। নবীদের স্বপ্নটাও ওহী, অর্থাৎ এক কথায় ওহীর মাধ্যমে আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন তার অসুস্থতাটা কি। নবী প্রথমে এটা বুঝতে পারেনি যে তাকে জাদু করা হয়েছে। বিশ্ব নবীকে জাদু করা হলো। আল্লাহর রাসূল দীর্ঘদিন জাদুগ্রস্ত থাকার কারণে অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। একদিন ঘুমের সময় আল্লাহর রাসূলের কাছে দুজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা পায়ের কাছে বসলো, আরেকজন ফেরেশতা মাথার কাছে বসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করে, তোমরা কি জানো এই ব্যক্তির অসুস্থতাটা কি? তুমি কি জানো এই ব্যক্তির অসুস্থতা কি? আরেক ফেরেশতা জবাব দেয়, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আবার প্রশ্ন করা হলো, কে জাদু করেছে? বলা হলো লাবিদ ইবনে আসেম, অমুক ব্যক্তি জাদু করেছে। আবারও প্রশ্ন করা হলো, কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? জবাব দেয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিরুনি ছিল। ওই চিরুনিটি ওই কাফেরি ব্যক্তি এক ব্যক্তির মাধ্যমে নিয়েছেন। নেওয়ার পরে ওই চিরুনির মধ্যে তামার সুতা দিয়ে 11টি গিট দিয়েছেন। গিট দেওয়ার পর ওই চিরুনিটি বীর জারওয়ান নামক কূপের নিচে একটি পাথর আছে, ওই পাথরের নিচে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূলকে সব কিছু এভাবে জানিয়ে দিলেন দুজন ফেরেশতা। এবার ঘুম থেকে ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আবার সাহাবীরা শোনো শোনো, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম দুজন ব্যক্তি আমার কাছে এসে আমার অসুস্থতা কি এটা আমাকে বলে দিয়েছে। তোমরা সবাই আবার সাথে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বীর জারওয়ান নামক কূপের পাশে গেলেন। কূপের পাশে যাওয়ার পর এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে কূপ থেকে চিরুনিটা উঠালেন। কত মারাত্মক বিষয়! চিরুনি নিচে অনেকে পানির মধ্যে ফেলে দেয়, পানিতে ফেলেনি, কূপের নিচে একটা পাথর আছে, ওই পাথরের নিচে নিয়ে রাখছে। আল্লাহর রাসূল তো দিন যত অতিবাহিত হয় নবী অসুস্থ হয়ে যায়। এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এই বীর জারওয়ান নামক কূপের নিচে একটি পাথরের নিচে দেখবে একটি চিরুনি আছে, চিরুনিটি ওঠাও। সাহাবায়ে কেরাম কূপের মধ্যে নামলেন, কূপ থেকে চিরুনিটি উঠালেন। উঠানোর পর রব্বুল আলামিন দুটি সূরা নাজিল করলেন। কয়টি সূরা নাজিল করেছেন? দুটি সূরা। একটি সূরার নাম হলো সূরাতুল ফালাক, আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। রব্বুল আলামিন দুটি সূরা নাজিল করলেন। দুটি সূরার মাঝে 11টি আয়াত রয়েছে। চিরুনির মাঝে গিট ছিল কয়টি? ভুলে গেছেন? চিরুনির মাঝে গিট ছিল 11টি। কয়টি? 11টি। সূরাতুল ফালাক আর সূরা নাসের মধ্যে আয়াত কয়টি? 11টি। এবার রব্বুল আলামিন বললেন, নবী আপনি একটি করে আয়াত পড়বেন আর একটি করে গিট খুলবেন। এভাবে আল্লাহর রাসূল একটি করে আয়াত পড়ে আর একটি করে গিট খোলে। এভাবে 11টি আয়াত পড়া শেষ, 11টি গিট খোলা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতাও শেষ হয়ে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন যে দেখো, তোমরা জাদু থেকে, মানুষের আক্রমণ থেকে, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা সকাল এবং সন্ধ্যা এই 3টি সূরার আমল করবে। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 3টি সূরা আমল আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। এই আমল সুন্নাহ মোতাবেক আমল। আমরা তো জাদুগ্রস্ত হলে কোথায় চলে যাই? কবিরাজের কাছে। সুন্নাহ পদ্ধতি হচ্ছে চিকিৎসার, সুন্নাহ পদ্ধতি হচ্ছে এটা। আপনি জাদুগ্রস্ত হয়েছেন, সুন্নাহ পদ্ধতি অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আশা করা যায়। যেহেতু আল্লাহর রাসূল হয়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, নবীর শিখানো আমলের চেয়ে উত্তম আমল দুনিয়ার জমিনে আর হতে পারে না।